চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১৬ এবং চিকুনগুনিয়ায় ১১২ জন আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলায় চলতি বছর এ পর্যন্ত ৯০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৯ জন। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১০৪৪ জন। এর মধ্যে গত মাসেই আক্রান্ত হন ৪৩০ জন। নগরীর এপিক হেলথ কেয়ারে ১৮৫ জন রোগীর নমুনা পরীক্ষায় ১৫৩ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০২৪ সালে এই জেলায় ৪৩২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে মৃত্যু হয় ৪৫ জনের। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে হঠাৎ করেই চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে, তো এটার কারণ কি বলছেন, বা প্রশাসনের পক্ষ থেকে কি কোনো এর মধ্যে উদ্যোগ নেয়নি, বা সাধারণ জনগণও কি এত কিছুর পরও সচেতন নয়? যে রেদওয়ানা আসলে যেমনটি বলেছেন, সাধারণ জনগণ কিন্তু সচেতন নয়, এটি কিন্তু একদম সত্য কথা। চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে কিন্তু উদাসীনতাই সবচেয়ে বেশি। বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব যখন আসলে দিন দিন বেড়ে চলছে, তখন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছিল আসলে সচেতন হওয়ার জন্য। যারা ঘুমাবেন তাদেরকে মশারি টাঙিয়ে ঘুমানোর জন্য বারবার বলা হচ্ছে। এরপরও কিন্তু আসলে চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে কিন্তু সেই সচেতনতা আসেনি। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৬ জন এবং চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন ১১২ জন, এবং একই সাথে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৯ জন। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন চলতি বছর গতকাল পর্যন্ত ১০৪৪ জন। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে শিশুর সংখ্যাও কিন্তু রয়েছে। ১৫০ জন রয়েছেন শিশু যারা চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন। সিটি কর্পোরেশন ৩ মাসের একটি ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছেন। তারা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সিটি মেয়র তিনি জানিয়েছেন, যেসব এলাকাগুলোতে আসলে হটস্পট হিসেবে চিহ্নিত, সেই সব এলাকাগুলোতে সকাল বিকাল ২ বেলায় কিন্তু তারা ওষুধ ছিটাবেন বলে তারা দাবি করতেন। তবে এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ করে বলছেন তারা কিন্তু ওষুধ ছিটাতে তারা দেখেনি, এবং কর্পোরেশন একটা বিষয় স্বীকার করেছেন, যেই ওষুধ ছিটাতেন সেটার কার্যকারিতা নিয়েও, যেহেতু একই ওষুধ বারবার ছিটানোর ফলে সেটার কার্যকারিতা গুণ কিন্তু আর থাকে না বলে তারা মনে করতেন। এর জন্য তারা কিন্তু নতুন ওষুধ আনার জন্য কিন্তু ব্যবস্থা নিয়েছেন। নতুন ওষুধ আনলে হয়তো এটা পরবর্তীতে দেখা যাবে আসলে কি হয়। আরেকটা বিষয় হচ্ছে, প্রতিদিন রাতে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে আসলে পানি জমতে শুরু করেছে। এই পানি জমা থেকে কিন্তু আসলে রিচ মশা তৈরি হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লিফলেট মাইকিং করা হচ্ছে, এরপরও কিন্তু যে সচেতনতার দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না, যার কারণেই কিন্তু আসলে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু বাড়তে শুরু করেছে। তবে জেলা সিভিল সার্জন বলেছেন, চিকুনগুনিয়ার লক্ষণ কিন্তু চিকুনগুনিয়া কিন্তু আরও বাড়তে পারে, যেহেতু একেবারে নভেম্বর পর্যন্ত এটা র্যাশ থাকবে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। তবে এখনো পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেও চিকুনগুনিয়ায় মারা যাওয়ার কোনো খবর আমরা এখনো পাইনি। রিজওয়ানা, এই ছিল আমার কাছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে।